আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আমরা জানি মেমোরির প্রতিটি লোকেশন বা প্রতিটি জায়গার একটি করে অ্যাড্রেস থাকে। এই জটিল অ্যাড্রেসটি মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। এর কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই অ্যাড্রেসের পরিবর্তে আমরা একটি নেম বা লেবেল ব্যবহার করি, যেটাকে আমরা ভ্যারিয়েবল বলছি। অর্থাৎ আমরা যদি ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু রাখি, সেটা আলটিমেটলি এই অ্যাড্রেসে গিয়ে স্টোর হয়। এই ভ্যালুটি বিভিন্ন সময়ে চেঞ্জ হয়, বা আমরা বলতে পারি বিভিন্ন সময়ের সাথে সাথে এই ভ্যালুটি ভ্যারি করে, যার কারণে এর নাম রাখা হয়েছে ভ্যারিয়েবল। এবার দেখব কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ডেটা টাইপ লিখতে হবে। তারপরে হচ্ছে যে ভ্যারিয়েবলের নেম দিতে হবে। চলুন দেখি কোডের মাধ্যমে কিভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমরা কি টাইপের ডেটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে যাচ্ছি সেজন্য আমাদেরকে একটি টাইপ বলে দিতে হবে। সাপোজ আমি দিলাম ইন্টিজার, দেন আমাদের ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেম আপনি যা খুশি তাই দিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন অবশ্যই যেন আপনার ভ্যারিয়েবল নেমটি মিনিংফুল হয়। সাপোজ আমি দিলাম মাই নাম্বার, দেন সেমিকোলন। এবার আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে একটি ভ্যালু রাখব, সেজন্য আমরা লিখব মাই নাম্বার ইজ ইকুয়াল টু সাপোজ 100, দেন সেমিকোলন। সো আমরা প্রথম লাইনে যে কাজটি করলাম সেটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন, বা আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এবং সেকেন্ড লাইনে যে কাজটি করেছি সেটাকে বলা হয় ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা আমাদের ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করেছি বা আমাদের ভ্যারিয়েবলের ভিতরে একটা মান অ্যাসাইন করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করেছি, আর আমরা জানি যে কম্পাইলার সবসময় কমেন্টগুলোকে স্কিপ করে। আমরা চাইলে আমাদের এই ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন এই দুটি কাজ একসাথে করতে পারি, অর্থাৎ এই দুটি লাইন আমরা চাইলে এক লাইনে লিখতে পারি। সেটা কিভাবে? আমরা এই নাম্বারের পর সরাসরি ইকুয়াল সাইন দিয়ে আমাদের ভ্যালুটা বসিয়ে দেব, তাহলে আমাদের সেকেন্ড লাইনের আর প্রয়োজন নেই। অনেকেই ভ্যারিয়েবলের নাম এ অথবা বি অথবা এক্স এরকম রাখে, কিন্তু এই ভ্যারিয়েবলগুলো কিন্তু মিনিংফুল কোনো নেম হলো না, এবং এই ভ্যারিয়েবল দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের ভ্যারিয়েবলে আসলে আমরা কি রেখেছি। সো চেষ্টা করবেন সবসময় মিনিংফুল নাম রাখার জন্য। আমরা চাইলে এই এক লাইনে আরেকটি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেমন আমরা দিতে পারি মাই এজ, মানে আমার বয়স, ইজ ইকুয়াল টু সাপোজ 30। সো এভাবে আপনারাও অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন এক লাইনে, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা ভ্যারিয়েবল একটা লাইনে ডিক্লেয়ার করা। সো আমরা এখানে না লিখে আমরা এটা এখানে লিখতে পারি ইন্ট মাই ইজ ইকুয়াল টু 30। এবার অন্যান্য ডেটা টাইপ দিয়ে আমরা আরও কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। যেমন আমরা দেখেছিলাম যে আরেকটি ডেটা টাইপ রয়েছে ফ্লোট। ফ্লোটের ভিতরে আমরা কি রাখতে পারি? ফ্লোটের ভিতরে আমরা হচ্ছে যে দশমিক যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো রাখতে পারি। যেমন আমরা গ্রেড নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এবং এর ভিতরে আমরা বিভিন্ন রেজাল্ট রাখতে পারি, যেমন জিপিএ 4.5। সো এরকম ছোট ছোট দশমিক নাম্বারগুলো আমরা ফ্লোটের ভিতরে রাখবো। আর বড় দশমিকওয়ালা নাম্বারগুলো আমরা কোথায় রাখতে পারি? তার জন্য আমাদের রয়েছে ডাবল। সো ডাবল, সাপোজ ব্যাংক ব্যালেন্স। সো আমাদের ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা থাকবে, এটা আমরা ডাবলের ভিতরে রাখতে পারি। সো ব্যাংক ব্যালেন্স ইজ ইকুয়াল টু আমরা অনেক বড় একটা নাম্বার দিতে পারি। আমাদের আরেকটি প্রধান ডেটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে যে ক্যারেক্টার। সো ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের ভিতরে আমরা বিভিন্ন ক্যারেক্টার রাখতে পারি। যেমন আমরা একটা নাম দিতে পারি যে ডলার। সাপোজ আমরা ডলার সাইনটাকে, আমরা জানি যে ডলার সাইন যে রয়েছে সেটাও কিন্তু একটা ক্যারেক্টার। সো এই ডলার সাইনকে আমরা এই ডলার নামক ভ্যারিয়েবলের ভিতরে রাখবো। ক্যারেক্টার ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু রাখার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিঙ্গেল কোটেশন দিতে হবে, দেন তার ভিতরে আমাদের ক্যারেক্টার দিতে হবে, দেন সেমিকোলন। তাহলে যেটা করতে হবে যে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু রাখার জন্য সবসময় আমাদের এরকম সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে আমরা শুধুমাত্র সিঙ্গেল ক্যারেক্টার রাখতে পারবো। এখানে যদি আমি আরেকটা ক্যারেক্টার দিই, সাপোজ আমি আরেকটা ডলার দিলাম, তাহলে কিন্তু এটা ভুল হবে। ক্যারেক্টারের ভিতরে আমরা সবসময় সিঙ্গেল ক্যারেক্টার রাখতে পারবো, দুটো ক্যারেক্টার কখনোই রাখতে পারবো না। এবং ক্যারেক্টার টাইপ কি শুধু এই স্পেশাল ক্যারেক্টারগুলো? না,
আমাদের কম্পিউটার বা মোবাইল ফোনের কিবোর্ডে যে কিগুলো আমরা দেখতে পাই তার প্রতিটি কিন্তু এক একটা করে ক্যারেক্টার। সাপোজ এখানে এ, এটাও কিন্তু একটা ক্যারেক্টার, আবার বড় হাতের এ, এটাও কিন্তু আর একটা ক্যারেক্টার। আবার 1, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। 1 যখন সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে তখন সেটা ক্যারেক্টার। এটার সাথে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো না। কিন্তু সাপোজ আমি আরেকটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সাপোজ মাই নাম্বার ইকুয়াল টু 1। এখানে কিন্তু আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে মাই নাম্বার, আমরা একই ভ্যারিয়েবল কিন্তু দুইবার ডিক্লেয়ার করতে পারবো না। সো এখানে আমরা লিখতে পারি মাই নাম্বার 1। তো এখানে এই 1 এবং এই 1 কিন্তু সেম না, এটা হচ্ছে যে নাম্বার, এটার সাথে আমরা যোগ বিয়োগ গুণন ভাগ সবই করতে পারবো, কিন্তু এটা হচ্ছে যে একটা ক্যারেক্টার। 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি ডিজিট যদি আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখি তাহলে সেটা কিন্তু ক্যারেক্টার হয়ে যাবে। এখন 1 0 যদি দেই তাহলে কি এটা ক্যারেক্টার হবে? আমরা আগেই বলেছি যে ক্যারেক্টার ভিতরে সবসময় সিঙ্গেল একটা ক্যারেক্টার ব্যবহার করতে হয়। সো আমরা এটা পারবো না। আমরা বেশিরভাগ সময়ে ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার এই 4 ধরনের ডেটা টাইপই প্রোগ্রামিংয়ে ব্যবহার করি। অন্যান্য যে মডিফাইড ডেটা টাইপগুলো রয়েছে সেগুলো বিশেষ প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি। সো এখানে আমরা বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। সো এখন আমরা এই যে ভ্যালুগুলো আমরা ডিক্লেয়ার করলাম সেগুলো আমরা কিভাবে দেখব, আমরা প্রিন্ট করব কিভাবে? আমরা যদি প্রিন্টএফের ভিতরে জাস্ট ভ্যারিয়েবলের নাম দিয়ে দেই, সাপোজ মাই নাম্বার, তাহলে কি প্রিন্ট করতে পারবে? পারবে না। যদি এভাবে দেই, দেখুন ইরর দিবে। সো আমাদের এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য বিশেষ একটি জিনিস ব্যবহার করতে হয়, যেটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। সো আমরা আগামী ভিডিওতে দেখব ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে আমরা কিভাবে ভ্যারিয়েবলের মান প্রিন্ট করতে পারি।